আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বিশ্ব রাজনীতির মঞ্চে ইরান এবং যুক্তরাষ্ট্র এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখান থেকে পিছু হটার সুযোগ নেই। ওমানের মধ্যস্থতায় বর্তমানে পরমাণু চুক্তি নিয়ে পর্দার পিছনে দর কষাকষি চললেও ইরান তার অবস্থানে ইস্পাত কঠিন অনড়। তারা সাফ জানিয়ে দিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোনোভাবেই বন্ধ হবে না, আর পরিশোধিত ইউরেনিয়ামও অন্য কোনো দেশে ফেরত দেওয়া হবে না। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইরানের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ তুলেছে। তাদের দাবি, ইরান অত্যন্ত গোপনে পরমাণু বোমা তৈরির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু ইরান যখন তাদের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনে বাধা দিচ্ছে এবং কারণ হিসেবে এক অদ্ভুত যুক্তি দেখাচ্ছে, তখনই পাল্টে গেছে সম্পূর্ণ খেলা। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রে নিক্ষিপ্ত অবিস্ফোরিত বোমাগুলোই এখন তাদের স্থাপনায় এক বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের গর্ব ছিল তাদের বিশেষায়িত GBU-57 মুভ বাংকার ব্লাস্টার বোমা। পেন্টাগন দাবি করেছিলেন এই বোমা মাটির 200 ফুট নিচে গিয়েও বিস্ফোরণ ঘটাতে সক্ষম। কিন্তু ইরানের মাটির গভীরে থাকা ফোর্দো পরমাণু স্থাপনায় যখন হামলা চালানো হয়েছিল, তখন ঘটে এক অভাবনীয় ঘটনা। পাহাড়ের শক্ত শিলা কেটে তৈরি করা এই স্থাপনাটি মাটির প্রায় 250 ফুট গভীরে উপস্থিত। আন্তর্জাতিক সাময়িক সূত্রে তথ্যমতে যুক্তরাষ্ট্র এই স্থাপনায় অত্যন্ত 10 থেকে 12টি বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছিলেন। কিন্তু প্রযুক্তির কোনো এক রহস্যময় ত্রুটির কারণে অন্তত 2টি বোমা বিস্ফোরিত না হয়ে অক্ষত অবস্থায় পাথরের স্তরে আটকে যায়। ইরান অত্যন্ত গোপনে তাদের চৌকস ইঞ্জিনিয়ারদের মাধ্যমে মাটির 100 ফুট গভীর থেকে সেই বিশালাকার বোমাগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে, যা যুক্তরাষ্ট্রের 20 বছরের সাধনা এবং বিলিয়ন বিলিয়ন ডলারের গবেষণাকে এক মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিয়েছে। ইরান শুধু এই বোমাগুলো উদ্ধার করে থেমে থাকেনি। আন্তর্জাতিক আণবিক সংস্থার পরিদর্শকদের সামনে ইরান যখন এই বোমাগুলোর প্রতিটি অংশ খুলে টেবিলের উপর সাজিয়ে দেখিয়েছে, তখন কুর্দ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মাথায় হাত। ইরান এই GBU-57 বোমার রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেদের ব্যালিস্টিক মিসাইলের জন্য বিশেষ ব্লাঙ্কা ব্লাস্টার ওয়ারহেড তৈরি করে ফেলেছে। এই প্রযুক্তির মাধ্যমে ইরান এখন ইসরায়েলের মাটির 250 ফুট গভীরে থাকা গোপন বাংকারগুলোকেও সরাসরি আঘাত হানতে সক্ষম। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এবং মেহের নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, ইরান যদি এই প্রযুক্তি সফলভাবে আয়ত্ত করতে না পারত, তবে তারা কখনোই এটি প্রকাশ্যে আনত না। এর আগেও ইরান মার্কিন ড্রোন RQ-170 এবং ইসরায়েলের স্পাইক মিসাইল সফলভাবে কপি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। আর এখন এই 13.6 টনের দানবীয় বোমার প্রযুক্তি তাদের হাতে থাকা মানে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবসান। এই উত্তেজনার মাঝে সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগারচি। তিনি সরাসরি বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা হলো বিশ্বের বড় শক্তিগুলোকে না বলার এক অপ্রতিরোধ্য ক্ষমতা। লক্ষ্য করুন, ইরানের আগেও কখনোই প্রকাশ্যে সরাসরি পারমাণবিক বোমা শব্দটি এভাবে উচ্চারণ করেনি। তারা সবসময় একে শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে দাবি করে এসেছে। কিন্তু এবারই প্রথম ইরান তাদের সক্ষমতাকে সরাসরি বোমা হিসেবে আখ্যায়িত করে পশ্চিমাদের এক চরম বার্তা দিয়েছে। সাময়িক বিশ্লেষকদের মতে, ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য ইরান সম্ভবত ইতিমধ্যেই তাদের পরমাণু লক্ষ্য অর্জন করে ফেলেছে। আর এই ঘোষণাটি এখন ওয়াশিংটন এবং ইসরায়েলের ঘুম কেড়ে নিয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে যে আলোচনা চলছে তা এখন ইরানের জন্য শুধুমাত্র সময়ক্ষেপণ ছাড়া আর কিছুই নয়। ইরানের এই নতুন প্রযুক্তি এবং রাজনৈতিক অবস্থান প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের সমীকরণ এখন আর আগের মতো নেই। মার্কিন প্রযুক্তিতে এখন মার্কিন মিত্রদের দমানো শক্তি অর্জন করেছে তেহরান। এই শক্তি কি আগামী কোনো ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি ইরানকে আলোচনার টেবিলে আধিপত্য এনে দেবে? তো বন্ধুরা, আজকের মতো বিদায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত নিজে সুস্থ থাকুন এবং বাংলাদেশকে ভালোবাসুন।